রুই মাছ দিয়ে ঝালি কুমড়ার রেসিপি। আজ আমি রুই মাছ দিয়ে জালি কুমড়া ঝোল করেছি। আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সকল বন্ধুদের কাছে। আশা করি সকল বন্ধুরা আমার ফুল ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন, সবার কাছে অনুরোধ। তো প্রথমে আমি কিন্তু কুমড়োটাকে ছিলে নিয়েছি আর অর্ধেক করে নিয়েছি। আমি অর্ধেকটা রান্না করব। তো ছিলে আমি পিস পিস করে কেটে নিলাম। সো আমি এখানে অর্ধেকটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এখানে হলুদ আর লবণ দিয়ে এখন একটু মেখে নেব। ওইদিকে মাছ আর ঝালিটা দোনোটাই আমি একটু মেখে রেস্টে রেখে দেব। জালি আর মাছ দুটোটাই আমি মেখে রেখে দিলাম। এদিকে চলে আসলাম চুলায় এসে একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানে আমি হালকা একটু তেল দিয়ে দিব। সো এইখানে আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি ভেজে নেব। প্রথমে মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ। এরপর আমি জালিগুলো দিয়ে দেব। এখানে যে পিস করে কেটে রেখেছি সেটাও খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টিয়ে সবগুলো ভেজে নেব। তো আমার জালিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই সবগুলো উঠিয়ে নেব এখন।
এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে সবগুলো মশলা দিয়ে একসাথে কষিয়ে নেব। সো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে যে আমি ঝালিগুলো ভেজে রেখেছি সেগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন আমি এটাকে ঝালিগুলোর সাথে আমি মশলাগুলো খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত, এতটাই সুস্বাদু হয়ে থাকে। তো আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দেব। বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। সবার কাছে অনুরোধ। আর নতুন যারা আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।
সো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।